হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। তো দেখো, এখন রেডি হয়ে ডুগুকে বেঁধে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো রাস্তায় ভিডিওটা আর করা হয়নি। তো আমরা এসেছি হচ্ছে আমাদের ওখানে একটা পার্কে। তো এই পার্কটা হচ্ছে অনেক বড়, গোপগড় হেরিটেজ হাউস আর কি। তো যাই হোক, ওই পার্কটাতে আমরা এসেছি। তো রান্না বান্না সকাল থেকে যা যা ছিল সব কাজ সেরে তারপরে এসেছি। এখন প্রায় 1টা বাজে। আমরা জাস্ট আধা ঘন্টার জন্য দুটো বাচ্চাকে নিয়ে এসেছি ঘুরতে। কারণ আমরা যেহেতু এখনও 25 ডিসেম্বর থেকে মানে 1 জানুয়ারি আসতে চললো, এখনও অবধি আমরা কোথাও পিকনিকও যাইনি বা কোনো কিছু হচ্ছে যে ঘুরতে যাইনি কোথাও। তো সেই জন্য বাচ্চাগুলোকে আজকে ছুটির দিনে একটু নিয়ে এলাম পার্কে, ঘুরিয়ে নিয়ে আবার বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু আজকে আমার যারা নেই, ওরা হচ্ছে যে একটু বাইরে গেছে, তো সেই কারণে ডুগুকে বেঁধে আসতে হলো। তো এখানে দেখো, এই যে প্রজাপতি সেজেছি সবাই আমরা একে একে করে। তারপরে এই যে ওরা যাচ্ছে পার্কের ভেতরে খেলতে, মানে দোলনা, স্লিপ এইগুলো। আর আমি আর আমার হাজব্যান্ড যাব এদিক ওদিক একটু ঘুরবো। তো দেখো, এখানে এসেও দেখলাম, প্রতি বছরই দেখি যে এখানে শীতকালে এরা হচ্ছে যে গোলাপ গাছ লাগায়। তো অনেক গোলাপ গাছ লাগানো আছে এখানে, পুরো গোলাপ বাগান। তো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করেছিল যে ভেতরে ঢুকে কি একটা ফটো তোলা যাবে, তখন বলেছিল যে না, এখানে ঢোকা যাবে না, ওই বাইরে থেকেই ভিডিও বা ফটো করতে হবে। তো আমি বাইরে থেকেই যতটা সম্ভব মানে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখানে খুব একটা ক্যামেরাটায় আসছে না। গোলাপগুলো অনেক বড় ছিল আর যথেষ্ট সুগন্ধি ছিল। তো মানে আমরা যে এখানে এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই রাস্তাটাতে এত ভালো গন্ধ মানে ছাড়ছিল। তো সেই জন্য হচ্ছে যে ওই রাস্তাটা দিয়ে হাঁটতেও ভালো লাগছিল। আর আমি ক্যামেরাটা মাঝে মাঝে জুম করে তোমাদেরকে গোলাপগুলো সাইজ দেখানোর চেষ্টা করেছি। ক্যামেরায় খুব একটা আসছে না, কিন্তু সামনে দেখলে বেশি ভালো লাগছে। আর বিভিন্ন কালারের গোলাপ ছিল এখানে। তো যাই হোক, এইখানে এইভাবেই আমরা হচ্ছে যে ঘুরে ঘুরে আধা ঘন্টা প্রায় কাটিয়েছি আর কি। তো দেখো, তোমাদেরকে হচ্ছে সেইগুলোই শেয়ার করছি। এখানে বিভিন্ন ফুল আছে, কিছুটা মানে গোলাপ বাগান, আবার কিছুটা অন্য ফুল, আবার কিছুটা হচ্ছে গোলাপের একটা বাগান, তারপরে হচ্ছে যে আবার অন্য ফুল, এইরকম আর কি। তো দেখো, পার্কটা এত সুন্দরভাবে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে সাইডের গাছগুলো পুরো একই সাইজের কাটা, এগুলো দেখতে খুব ভালো লাগে। আর বড় বড় গাছও আছে। আর এই পার্কটা হচ্ছে প্রচণ্ড বড়, মানে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি মানে হেঁটে যাবো ভাবি, সেটা হয় না, তখন তোমাকে গাড়ি করে গেলে বেশি ভালো হয়। তো যাই হোক, দেখো, দেখতেই পাচ্ছ বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের ফুল আছে। আর এই রাস্তাগুলো দিয়ে আমরা গোলভাবে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। তারপরে এই যে এখানে হচ্ছে যে আমরা এই গাছগুলো দেখতে পেলাম, একই আকারের মানে দিয়ে রেখেছে, এগুলোকে একই সাইজের একই রকমভাবে সাজিয়ে রেখেছে। সেগুলো বেশ দেখতে ভালো লাগছে, চারিদিকে সবুজ, চারিদিকে ফুল, সুগন্ধি। তো বেশ মানে মনোরম আর কি দৃশ্যটা। তারপরে পার্কে এলে যা দেখতে পাওয়া যায় জোড়ায় জোড়ায়, সে তো আছেই কাপেলদের ভিড়। তো সেইগুলো খুব একটা হচ্ছে ক্যামেরা বন্দি আমি করিনি। তারপরে এই যে আমি আর আমার হাজব্যান্ড ঢুকেছি পার্কের ভেতরে ছেলেকে খুঁজতে, ছেলে আর আমার দিদির ছেলে আর কি, দুজন আছে। তো বিভিন্ন জায়গায় হচ্ছে যে পিকনিক করছে। তারপরে এই যে দেখো, ডুগ্গুর মতো একটা সেম দেখতে পেয়ে তার একটু হচ্ছে যে ভিডিও নিতে এসেছি। ওদের সাথে কিছুক্ষণ টাইম গল্প করেছি। তারপরে আমরা হচ্ছে যে মানে বাড়ি ফিরে এসেছি আর কি। তো যাই হোক, এটা একদম সেম ডুগ্গুর মতো, কিন্তু প্রচণ্ড শান্ত। তো সেই নিয়েই ওদের সাথে অনেক আলোচনা করলাম, গল্প করলাম। তো ওখানে একটু দেরি হয়ে গেছিলো, ডুগ্গুকে যেহেতু খাওয়ানোর ছিল। তো সেই জন্য বাড়ি ফিরে এসে ডুগ্গুকে খাইয়ে নিজেরা খেয়ে আমি এই যে খাওয়ার জলটা ধরে নিচ্ছি আর কি। একদমই সরু এসেছে খাওয়ার জলটা। তারপরে এই যে ডুগ্গু চতুর্দিকটা নোংরা করে রেখেছিল, সেগুলো সব গুছিয়ে দিচ্ছি। তারপরে এই যে হচ্ছে জানালাটা দিয়ে আমি হচ্ছে যে যা যা আছে ছাদে, জামা কাপড়, ডুগ্গু, শতরঞ্জি, সেই সবগুলো তুলে নিয়ে তারপরে যাব হচ্ছে যে রুমে রেস্ট করতে। তো রুমে রেস্ট করার পরে দুপুরের যা যা কাজ ছিল সেগুলো সেরে রুমে ঢুকেছিলাম। তারপর রেস্ট করার পরে সন্ধে হতে আমরা হচ্ছে যে রেডি হয়ে তারপরে আবার সন্ধেবেলায় হচ্ছে এই যে বেরিয়েছি। তো হচ্ছে চার্চের মেলায়, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ছুটি, তো আজকে ওই জন্য ছেলেকে হচ্ছে ঘুরিয়ে দিলাম, কারণ আর সময় হবে না। যদিও এবছর মেলাটা মানে খুব একটা ভালোভাবে আমরা ঘুরে দেখিনি, আমি যতটুকু ভিডিও দিয়েছি ওইটুকুই আমি হচ্ছে গেছি আর এসছি। শুধু তার মাঝে ছেলেরা হচ্ছে রাইডস করেছে দুটো,
আর হচ্ছে যে একটু খাওয়া দাওয়া করেছি, ব্যাস তারপরেই বাড়ি ফিরে চলে এসেছি। তো দেখো আমাদের এখানে এই চার্চের মেলায় আমাদের এখানে যে এই চার্চটা কি সুন্দরভাবে সাজানো। আর একটা জিনিস নতুন দেখলাম, যেটা হচ্ছে এই গাড়ির মতো করে এই যে ক্রিসমাস লেখাটা, এটা এবছর নতুন করেছে। তো মেলাটা সাজিয়েছে এবছর খুব সুন্দর করে। তো সেগুলোই তোমাদেরকে হচ্ছে যে দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে। তো বন্ধুরা যাই হোক, তোমাদের যদি আমার এরকম ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর হচ্ছে একটা করে কমেন্ট করে যেও। আর যেসব বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এত দূরে এগোতে পারতাম না। আমি 200 সাবস্ক্রাইবার মানে ওভারকাম করে গেছি। তো যাই হোক, এবারে 300 আমার টার্গেট। তো তোমরা এইভাবেই পাশে থেকে আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। তারপরে দেখো এই যে চার্চের ভেতরটা তোমাদেরকে হচ্ছে এই ভিড়ের মাঝেও কোনো রকম করে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। এই যে যীশু খ্রিস্টের একটা মূর্তি, তারপরে এখানে হচ্ছে সাইডে ছিল কনফেশন রুম, তারপরে এই যে যিশুর জন্মের কিছু এই যে জিনিসগুলো সাজানো, এগুলো বেশ ভালো লাগে দেখতে। কিন্তু এতটা ভিড় ছিল যে পুরো ভালোভাবে ভিডিও করতে পারিনি, আমি যতটা পেরেছি করেছি, কারণ ক্যামেরাটা তো আমার জানোই তোমরা খুব একটা ভালো নয়, তারই মাঝে যতটা এসেছে সেটাই তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করি। তারপরে এখানে হচ্ছে যে এইগুলো দেখে ওখান থেকে বেরিয়ে এসে বাইরে দেখো একটা হচ্ছে মানে থিম টাইপের করে ওরা রেখেছে এই জিনিসটা, মানে পুরো দৃশ্যটা কিভাবে যিশুর জন্ম হয়েছে। তো সেই সব একটা হচ্ছে যে বারোয়ারির মতো করে রেখেছে, তো ওটাও হচ্ছে ক্যামেরা বন্দি করলাম। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর এবছর সাজিয়েছে, প্রতি বছরই সাজানো হয় এভাবে, কিন্তু এবছরের সাজানোটা একটু বেশিই সুন্দর লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। তারপরে ওখান থেকে একটা হচ্ছে কাউন্টার ছিল সহজ যোগের, তো যেটা তোমরা আশা করছি নাম শুনবে, ব্রহ্মাকুমারী। তো সেখানে একটু ঢুকেছিলাম, ওনাদের একটা পাঠ শুনেছি। তো ওখানে আমার যাওয়ার ইচ্ছে আছে ওনাদের 7 দিনের ক্লাসটায়। তো সেটা পরে দেখা যাবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এবারে দেখো এখানে একটু খাওয়া দাওয়া করব। এখানে হচ্ছে একটা ছানার কেক বিক্রি হচ্ছিলো, তো ওটাই একটু খেয়েছি। তারপরে এই যে ছেলেরা চেপেছে হচ্ছে জাম্পিংয়ে, ওখান থেকে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে আনন্দ করে ঘেমে নেমে এসে তারপরে আবার ওরা চেপেছিল হচ্ছে যে ব্রেক ড্যান্সে। তো ব্রেক ড্যান্সে যখন ওরা চেপেছে, তো যেহেতু দুটো ছোট বাচ্চা চেপেছিল, সো আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল, কিন্তু যাই হোক ওর বাবা বললো কিছু হবে না, তো ওরা চাপুক। তো সেই জন্য দুজনেই চেপেছিল। তো যাই হোক ভালোভাবেই ঘুরে এসেছে দুজনে ওই জাম্পিং আর হচ্ছে ব্রেক ড্যান্সে ঘুরে। তো তারপরে আমরা মানে বাড়ি ফিরে এসেছি আর কি। এই যে দেখো ওরা এই যে ব্রেক ড্যান্সে দুজনে চেপেছে। তো যাই হোক, ওরা ভালোভাবে ঘুরে আসার পরে আমরা হচ্ছে যে বাড়ি ফিরে চলে এসেছি, আর কোথাও ঘোরাঘুরি করিনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি হচ্ছে আমার এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই